আসসালামু আলাইকুম। আজকে চিংড়ি মাছের 3টি রেসিপি দেখাবো রেগুলার রান্নায়। তো এখানে তেলের মধ্যে পেঁয়াজ ভেজে কিছু চিংড়ি মাছ দিয়ে দিলাম। এটাতে করব উস্তা ভাজি, আর এখানে করব ভেন্ডি দিয়ে চিংড়ি মাছ উস্তা ভাজি করব। এখন এতে দিয়ে দিলাম কাঁচামরিচ আন্দাজ মতো। উস্তা ভাজিটা দিয়ে দেব, একেবারে সিম্পল উস্তা ভাজি, এটা খেতে অনেক ভালো লাগে। আমি একটু উস্তা আর আলুটা কেটে ভাজির মতো একটু হালকা সিদ্ধ করে নিয়েছি। এটা কিন্তু ঢাকবো না, আন্দাজ মতো লবণ দিয়ে দেবো। আর একটু মজে গেলে আন্দাজ মতো লবণ দিয়ে একটু রান্না করে নিব। তারপর ধনে পাতা দিয়ে নামিয়ে নিব। এটাতে কিন্তু ঢেকে রান্না করা যাবে না। উস্তা ভাজি সবসময় ওপেন রান্না করতে হয়, চুলা আঁচ কমিয়ে। এখানে তেলের মধ্যে একটু পেঁয়াজ কুচি ভেজে আমি একটু চিংড়ি মাছটাকে কেটে কেটে দিয়ে দিলাম। এখন এটাতে মশলা অ্যাড করব। দিয়ে দিলাম অল্প একটু হলুদ গুঁড়া, অল্প একটু মরিচ গুঁড়া, এই সামান্য একেবারে একটু ধনে গুঁড়া, একটু জিরা গুঁড়া। এটা আপনি কোয়ান্টিটি হিসাবে দিবেন, আপনার ভেন্ডি বা ঢেঁড়স কতটুকু আছে। অল্প একটু লবণ দিয়ে দিলাম। আমি এখানে অল্প কিছু ভেন্ডি রান্না করছি। এভাবে মশলাটাকে কষিয়ে নেব চিংড়ি মাছের সাথে। এটাতে আদা রসুন বাটা না দিলেও চলে, আবার ঝাল না খেলে সাদাও খেতে পারেন। এই মশলাটা না দিয়ে শুধু চিংড়ি মাছ পেঁয়াজি ভেজে তারপর আপনি ভেন্ডি দিয়ে দিতে পারেন, কিন্তু আমি একটু মশলাযুক্ত করলাম। ভেন্ডিটা দিয়ে দিলাম, দিয়ে এখন নেড়ে ছেড়ে নিব। নেড়ে ছেড়ে এটাকে আমি ঢেকে দিব। রান্নার ফাঁকে ফাঁকে দেখছিলাম একটা বিড়াল তাকিয়ে আছে, দেখতে পাচ্ছেন? এই যে বিড়ালটা আমাকে দেখে তাকিয়ে আছে, রান্না করছি। ম্যাও ম্যাও, ওই যে দেখেন, দেখছেন তাকাইছে। তো আজকে আমি আপনাদেরকে 3টা রান্না দেখাবো। এই হচ্ছে উস্তা ভাজি, আর এই হচ্ছে ভেন্ডি দিয়ে চিংড়ি মাছ। অল্প একটু পানি দিয়েছি যাতে ভেন্ডিটা একটু সিদ্ধ হয়। তো আরেকটা রান্না আছে ধুন্দুল দিয়ে চিংড়ি। এখন আমি উস্তা ভাজিতে ধনে পাতা ছিটিয়ে এটাকে একটু নেড়ে চেড়ে নামিয়ে নেব। এটা হয়ে গেছে। এখানেও সেম প্রসেস, তেলের মধ্যে পেঁয়াজ ভেজে কিছু চিংড়ি মাছ দিয়ে ভেজে নিচ্ছি। একটু ধনে গুঁড়া, একটু জিরা গুঁড়া, সব গুঁড়া দিয়ে একটু ভালো করে কষিয়ে নেব। ধুন্দুলটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে এটাকে ঢেকে দিব। আর এখানে ভেন্ডিতে যে ধনে পাতা ছিটিয়ে আর একটু দিলাম। ধনে পাতা ছিটিয়ে এখন এটাকে বেড়ে নিব। দেখতে পাচ্ছেন এখানে ঝোল নেই কিন্তু বেশি, এটা খেতে অসম্ভব মজা। আমি চিংড়ির কোয়ান্টিটি কমিয়ে দিয়েছি, সবজি খাওয়া হচ্ছে কথা। যারা চান বেশি বেশি করে চিংড়ি দিতে পারেন। যেহেতু আমার চিংড়ির আরও 2টা খাবার আজকে আছে, এই কারণে চিংড়ি কম দিয়েছি। তো এই যে হয়ে গেল আমার ভেন্ডি দিয়ে চিংড়ি। এই যে ধুন্দুলটা পানি ছেড়ে দিয়েছে, পানি ছেড়ে এরকম হয়ে গেছে। এখন আমি এটাতে অল্প কিছু কাঁচামরিচ দেবো, কারণ ধুন্দুলের তরকারি কিন্তু একটু সাদা সাদা ভালো লাগে। এই 3-4টা কাঁচামরিচ দিয়ে দিলাম। আর একটু পানিটা শুকালে আমি ধনে পাতা দিয়ে নামিয়ে নেব। তো হয়ে গেল আজকের আমার 3টা রেসিপি।
3টা রেসিপি হয়ে গেল, যার যেভাবে ভালো লাগে খাবেন। অলরেডি আপনারা জানেন এই রেসিপিগুলি, আমি আমার স্টাইলে দেখালাম। বিকজ আমার চ্যানেল বা কুকিং চ্যানেল বলেন, ফেসবুক পেজ বলেন, এটার নাম কি? হাসিনাস কুকিং স্টাইল। আমি যেভাবে আমার স্টাইলে আমি যেভাবে রান্না করি ঘরোয়া পদ্ধতিতে, সেটাই আপনাদের দেখালাম। আমান্তার বানানো রান্নার সময় যে ক্যারট সালাদ খেলাম, অসম্ভব মজা। এটা রেসিপি একদিন দেখাবো। এটাতে সিদ্ধ ডিম দেওয়া আছে, ক্যারট দেওয়া আছে, যে পিল করে দেওয়া আছে। পিলারটা দেখাও, কীভাবে পিল করছো, মানে এভাবে একটা দেখাও। এই যে এভাবে, এই যে জাস্ট এভাবে পিল পিল করে বানানো, অসম্ভব অসম্ভব মজা। আলহামদুলিল্লাহ, এটা খাচ্ছি আর রান্না করছি। ধনেপাতা ছিটিয়ে দিলাম। এই যে আমার রান্না ডান, এখন আমি বেড়ে নিব। এই তো আমার আজকে রান্না শেষ। এ পাশ থেকে দেখাই, এই যে উস্তা ভাজি, এই যে ধুন্দুল দিয়ে চিংড়ি, এই যে ভেন্ডি দিয়ে চিংড়ি। আজকে আমার চিংড়ি স্পেশাল আপনাদের সাথে শেয়ার করলাম। সবাই রান্না করে খাবেন, সুন্দর সুন্দর কমেন্ট করবেন। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।